আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ইন্নাল হামদালিল্লাহি ওয়াহদাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আল আরবাউন নববী 40 হাদিসের 7 নম্বর হাদিস। ওয়ান আবি রুকাইয়াতা তামিম ইবনে আউস ওয়ান আবি রুকাইয়াতা তামিম ইবনে আউস আদ-দারি রাদিয়াল্লাহু আনহু قال আবু রুকাইয়া তামিম ইবনে আউস আদ-দারি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, ইন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আদ-দীনুন নাসিহা, দিন হচ্ছে নসিহত। কুলনা, আমরা বললাম, লিমান ইয়া রাসূলুল্লাহ, কার জন্য এই নসিহত? ক্বালা, আল্লাহ রাসূল বলছেন, লিল্লাহি, আল্লাহর জন্য, ওয়ালি কিতাবিহি, তার কিতাবের জন্য, ওয়ালি রাসূলিহি, তার রাসূলের জন্য, ওয়ালি আইম্মাতিল মুসলিমিনা ওয়া আম্মাতিহিম, মুসলমান ইমামদের জন্য এবং মুসলমান সাধারণ মানুষের জন্য নসিহত। এই হাদিসটা কিন্তু সাধারণ এবং দিনটা হচ্ছে নসিহত বলেই পার করে দেওয়ার মতো একটা হাদিস, আমরা সচরাচর এটা করে থাকি। কিন্তু এটার যে গুরুত্ব, এটার যে পাওয়ার, এটা আমাদের অনুধাবন করতে হবে। আর দিনটা হচ্ছে নসিহা, এটা শুধুমাত্র নসিহা নয়, তবে দিনের অধিকাংশ, দিনের প্রধান কাজটাই হচ্ছে নসিহা, মানুষের কাছে পৌঁছে দেওয়া, মানুষকে সংশোধন করে দেওয়া, মানুষকে ইসলামের দিকে ডাকা, অন্যায় কাজের সাথে যুক্ত যারা আছে তাদেরকে অন্যায়ের কাছ থেকে বিরত থাকতে বলা, এটা হচ্ছে নসিহা। তো নসিহাটা কার কার জন্য হবে? এই জায়গাতে ওলামায়ে কেরাম কেউ কেউ নসিহা শব্দটার অনুবাদ এখানে আল খুলুস নিয়েছে, তার মানে দিনটা হচ্ছে ইখলাস, দিনটা হচ্ছে একনিষ্ঠতার জিনিস, যেই জায়গাতে কোনো শরিক নেই, যার যেইটার হক সেই হকটা তাকে পরিপূর্ণভাবে বুঝিয়ে দেওয়া। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমেই বললেন, এটা কার জন্য নসিহা? ব্যাখ্যায় বলা আছে, আন নাসিহাতু লিল্লাহ, আল্লাহর জন্য নসিহা। আল্লাহর জন্য নসিহা মানে আল্লাহর হক আল্লাহকে বুঝিয়ে দেওয়া, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি ঈমান নিয়ে আসা, আল্লাহ যেই কাজ করতে বলেছেন সেই কাজগুলো বাস্তবায়ন করা, যেই কাজগুলো থেকে বিরত থাকতে বলেছেন সেগুলো থেকে বিরত থাকা। প্রথমত তার প্রতি ঈমান নিয়ে আসতে গেলে তার রুবুবিয়্যাতের প্রতি ঈমান নিয়ে আসতে হবে। যাবতীয় ক্ষমতা পরিচালনা করা, জীবন মরণ দান করা, সৃষ্টি করা, এই সব কিছু একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তিনি যা ইচ্ছা করেন তিনি তাই করেন, যা ইচ্ছা করেন না সেটা তিনি হন না, যা ইচ্ছা করেন না সেটা কেউ করতে পারে না। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রুবুবিয়্যাতের প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে। 2 নম্বর, তার উলুহিয়্যাতে বিশ্বাস স্থাপন করতে হবে এবং তার উলুহিয়্যাত অনুযায়ী কাজ করতে হবে। সেটা কি? ইবাদতে তাকে একক বলে স্বীকার করা এবং ইবাদতে তাকে একক হিসেবে মেনে নেওয়া, ইবাদতে তার সাথে অন্য কাউকে অংশীদার সাব্যস্ত না করা। কেউ যদি ইবাদতে তার সাথে কাউকে অংশীদার সাব্যস্ত করে তাহলে আল্লাহ তাআলার প্রতি ঈমান নিয়ে আসা হলো না। 3 নম্বরে, ওয়া আসমাইহি ওয়া সিফাতিহি, তার সুন্দর সুন্দর যে নাম আছে এবং তার যে সিফাত আছে, এই সিফাতগুলোর প্রতি বিশ্বাস স্থাপন করা এবং এই সিফাতগুলোর আল্লাহ তাআলা যেভাবে ঘোষণা করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবানে যেভাবে তিনি ঘোষণা করে নিয়েছেন, অনুরূপভাবে সেগুলোকে কোনো রকমের অপব্যাখ্যা, কোনো রকমের অর্থ না করা, কোনো রকমের সাদৃশ্য না দেওয়া, কোনো রকমের উপমা না দিয়ে যেভাবে তিনি উল্লেখ করেছেন সেটাকে সেইভাবেই মেনে নেওয়া এবং স্বীকার করে নেওয়া। কারণ আল্লাহ তাআলা বলেন, লাইসা কামিসলিহি শাই ওয়া হুয়াস সামিউল বাসির, তার মতো কোনো কিছুই নেই। এই জায়গাতে অনেকেই বলে থাকে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাত আছে, তাহলে হাত আছে মানে কি আমাদের হাতের মতো? জি না, আমাদের হাতের মতো তার হাত নয়। তার হাতে তার হাত হলে যেমনটা উপযুক্ত, যেমনটা মানানসই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাত তেমনই। কিন্তু ইয়াদুন শব্দ যেহেতু আল্লাহ তাআলা বলেছেন এবং এটার অনুবাদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হাত করেছেন, সুতরাং এইটাকে শূন্যকরণ করা, হাত মানে শক্তি, হাত মানে কুওয়া, এমন কথা বলার সুযোগ আল্লাহ তাআলা আমাদেরকে দেননি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও দেননি। সুতরাং এটা করার কোনো রকমের সুযোগ আমাদের নাই। 2 নম্বর যেটা হলো, ওয়ালি কিতাবিহি, তার কিতাবের জন্য নসিহত। তার কিতাব কি? কোরআন। কোরআনের ব্যাপারে আমরা একে অপরকে নসিহত করব। কোরআন বুঝে বুঝে, অর্থ বুঝে বুঝে তেলাওয়াত করা, শুধু তেলাওয়াতে নেকি পাওয়া যায়,
তবে কোরআনটা শুধু তেলাওয়াতের জন্য আসেনি, কোরআন অনুধাবন করে কোরআনে বাস্তবায়ন করা। আল্লাহ তাআলা কোরআনে যা যা বলছেন সেগুলোকে বাস্তবায়ন করা, যা যা থেকে বিরত থাকতে বলেছেন সেগুলো থেকে বিরত থাকা, এবং কোরআনের সাথে সামঞ্জস্যপূর্ণ কোরআনের ব্যাখ্যা স্বরূপ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ভাষায় হাদিস গ্রন্থ দিয়েছেন, যে হাদিসের বিষয়গুলোর প্রতিও আমাদের খেয়াল করা। কোরআন মানতে গিয়ে হাদিসকে অস্বীকার করা এটা একেবারেই উচিত নয়, এবং এটা যে করবে তারা কাফের, তারা কখনো মুসলমান থাকতে পারবে না। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেছেন সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথাতে তিনি বলেছেন, ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। কোরআন হচ্ছে মানুষের সব দিকের রাস্তার বিশুদ্ধতার একটা পথ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ইসরার 9 নম্বর আয়াতে বলছেন, ইন্না হাযাল কুরআনা ইয়াহদি লিল্লাতী হিয়া আকওয়াম। এই কোরআনটা সেই দিকে রাস্তা দেখায় যে রাস্তাটা সরলতম, যে রাস্তাটা সহজ, একেবারে সোজা পথ। কোরআনটা সেই দিকে রাস্তা দেখায়। সুতরাং কোরআনের ব্যাপারে আমাদেরকে বিশ্বাস স্থাপন করতে হবে। কোরআন হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কালাম। কোরআন আল্লাহ তাআলার সৃষ্টি নয়। অনেকেই বলে থাকে কোরআন হচ্ছে মাখলুক, পৃথিবীর সবথেকে শ্রেষ্ঠ সৃষ্টি হচ্ছে কোরআন। এমনটা বলা যাবে না। কোরআন হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কালাম। এরপর আল্লাহ রাসূল বলছেন, ওয়ালি রাসূলিহি, তার রাসূলের জন্য হচ্ছে উপদেশ। রাসূলের জন্য উপদেশ কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আনুগত্য করতে হবে। তিনি যা যা সংবাদ আমাদেরকে দিয়েছেন সেই সংবাদ আমাদেরকে বিশ্বাস স্থাপন করতে হবে, যদিও সেটা আমাদের বিবেকে, আমাদের চিন্তায়, আমাদের আকলে সেটা না ধরে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইসরাই গিয়েছেন, মিরাজ করেছেন, এক রাতের মধ্যেই তিনি আবার ফেরত এসেছেন। এটা মানুষের মস্তিষ্কে ধরার কথা নয়, যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। সুতরাং আমাদেরকে বিশ্বাস স্থাপন করতে হবে। যা থেকে তিনি বিরত থাকতে বলেছেন তা থেকে বিরত থাকতে হবে। যা তিনি করতে বলেছেন তা আমাদেরকে অবশ্যই করতে হবে। তারপরে যারা নবুয়তের দাবি করবে তারা মিথ্যাবাদী, তাদের নবুয়তকে কখনো স্বীকার করা যাবে না। যারা স্বীকার করবে তারা কাফের হয়ে যাবে, তারা কখনো মুসলমান থাকতে পারবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়া মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। মুহাম্মদ রাসূল তোমাদেরকে যা দিয়েছে তোমরা সেটাকে গ্রহণ করো, যা থেকে তোমাদেরকে বিরত থাকতে বলেছে তোমরা অবশ্যই সেখান থেকে বিরত থাকো। ওয়ালি আইম্মাতিল মুসলিমিনা, আল্লাহ রাসূল বলেছেন মুসলমানদের যারা ইমাম তাদের ব্যাপারে তোমরা নসিহত করবা। মুসলমানদের ইমাম, তাদের বিরোধিতা সচরাচর করা চলবে না। যদিও যারা অন্যায় কাজ করবে, এমন অন্যায় কাজ নয় যে সমস্ত অন্যায় কাজ শিরকের দিকে ধাবিত করে, এমন অন্যায় কাজের দিকে অবশ্যই ইমামদেরকে দুই পদ্ধতিতে উপদেশ দেওয়া যায়। এক নম্বর পদ্ধতি হচ্ছে নরম ভাষায় তাদেরকে উপদেশ দেওয়া, তাদেরকে নসিহত করা, যেমনটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মূসা এবং হারুন আলাইহিমা সালাতু ওয়াস সালামকে বলেছেন, ফাকুলা লাহু, লাহু অর্থাৎ ফিরাউনকে বলার কথা বলেছেন, তোমরা তাকে বলো কাওলান লাইয়িনা, নরম ভাষায় বলো, লাআল্লাহু ইয়াতাযাক্কারু আও ইয়াখশা, হতে পারে সে স্মরণ করবে অথবা সে ভয় করবে। কিন্তু ফিরাউনকে, একজন সবচাইতে বড় আল্লাহ বিরোধী এবং সবচাইতে বড় একটা ইসলামের শত্রু যে ছিল, তাকে আল্লাহ তাআলা নরম ভাষায় কথা বলতে বলছেন। সুতরাং এই নসিহত যখন একজন মুসলমান শাসকের জন্য হবে, একজন মুসলমান কোনো নেতার জন্য হবে, কোনো মসজিদের ইমামের জন্য হবে, কোনো পরিবারের নেতার জন্য হবে, কোনো চেয়ারম্যান মেম্বারের জন্য হবে, মুসলমান সে, তাকে তো কড়া ভাষায় প্রতিবাদ করা বা কড়া ভাষায় তাকে উপদেশ দেওয়ার কোনো আমাদের সুযোগ নেই। যেহেতু আল্লাহ তাআলা একজন কাফেরকে, বড় একটা কাফেরকে তিনি নরম ভাষায় কথা বলার কথা বলেছেন। এটা গেল নরম ভাষায় কথা বলা। দুই নম্বর পদ্ধতি হচ্ছে ওলিউল আমর যারা, তাদেরকে গোপনে তাদেরকে উপদেশ দিতে হবে, নসিহত করতে হবে। প্রকাশ্যভাবে নসিহত বা উপদেশ নয়, এটা জাহির করার জন্য নয় যে আমি তাকে উপদেশ দিচ্ছি, আমি তাকে পরামর্শ দিচ্ছি, আমি বড় কোনো কিছু হয়ে গেলাম, এমনটা না। যখন তাদেরকে উপদেশ দেব সেটা গোপনে হতে হবে, প্রকাশ্যভাবে হবে না। কেননা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আরাদা ইয়ানসাহা লিসুলতানিন বিআমরিন, কোনো ব্যক্তি যদি কোনো সুলতানকে কোনো কাজের ব্যাপারে নসিহত করতে চায়, ফালা ইউবদি, সেটা সে প্রকাশ করবে না, লাহু, সেই নসিহত করাটা প্রকাশ করবে না, আলানিয়াতান, ওয়ালাকিন লিয়াখুয বিয়াদিহি, সে যেন তার হাত ধরে, ফায়াকুলু বিহি, সে তাকে নিয়ে যেন কোনো নির্জনে চলে যায়, খালি জায়গায় চলে যায়, এরপরে সেখানে যেন উপদেশ দেয়। ফাইন কাবিলা মিনহু ফাযাকা, যদি সে তার উপদেশটাকে গ্রহণ করে নেয় তাহলে সে গ্রহণ করে নিল, ওয়া ইল্লা, যদি উপদেশ গ্রহণ না করে, কানা কদ আদ্দাল্লাযী আলাইহি লাহু,
তার উপরে যে উপদেশ দেওয়ার যে একটা দায়িত্ব ছিল, সেই দায়িত্ব তার পূর্ণ হয়ে গেল, সেই দায়িত্ব থেকে সে মুক্ত হয়ে গেল। সুতরাং তার আর কোনো কিছু করার প্রয়োজন নাই। সুতরাং কোনো মানুষকে যখন আমরা দাওয়াত দেব, কোনো নেতাকে, সম্মানী ব্যক্তিকে, কোনো আমিরকে যখন আমরা দাওয়াত করব, উপদেশ দেব অথবা পরামর্শ দেব, সেটা অবশ্যই নরম ভাষায় হতে হবে এবং সেটা গোপনের সাথে হতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষে অংশে বলছেন ওয়া আম্মাতিহিম, অর্থাৎ ওয়া আম্মাতিল মুসলিমিনা, মুসলমানদের মধ্যে যারা সাধারণ মানুষ আছে তাদের জন্য নসিহত আছে। একে অপরের সাথে যেন মারামারি না করে, হিংসা বিদ্বেষ না করে, তারা যেন 5 ওয়াক্ত সালাত আদায় করে, তারা যেন একে অপরের সাথে কড়া কথাই যেন কথা না বলে, হঠাৎ করে যেন রাগ না করে, তারা যেন ধৈর্য ধারণ করে, বড়দেরকে যেন সম্মান করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মান লাম ইয়ারহাম সাগীরানা ওয়া লাম ইউওয়াক্কির কাবীরানা ফালাইসা মিন্না, যারা বড়দের সম্মান করে না, ছোটদের যারা স্নেহ করে না, তারা আমাদের দলভুক্ত নয়। এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইকুরিম যায়ফাহু, যে ব্যক্তি আল্লাহর প্রতি ঈমান নিয়ে আসে, আখিরাত দিবসের প্রতি ঈমান নিয়ে আসে, সে যেন তার মেহমানকে সম্মান করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইয়াকুল খায়রান আও লিয়াসমুত, আল্লাহর প্রতি ঈমান নিয়ে আসে যে, আখিরাত দিবসের প্রতি ঈমান নিয়ে আসে যে, সে যেন উত্তম কথা, সে যেন ভালো কথা বলে, নয়তোবা সে যেন চুপ থাকে। মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ব্যক্তি আল্লাহর প্রতি ঈমান নিয়ে আসে এবং আখিরাত দিবসের প্রতি ঈমান নিয়ে আসে, সে যেন বড়দেরকে যেন সম্মান করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলছেন মান সামাতা নাজা, যে ব্যক্তি চুপ করে থাকে সে মুক্তি পেয়ে যায়। তো সাধারণ মানুষের মধ্যে এমন সুশৃঙ্খল জীবন ব্যবস্থা যেন তৈরি হয়, এই জন্য যেই সমস্ত বিষয় তাদের সাথে যুক্ত আছে তাদেরকে সেই সমস্ত বিষয়েও পরামর্শ দেওয়া, এতে করে ইসলামটা সুন্দর হবে। এই হাদিসের সংখ্যাগুলো অত্যন্ত কম হলেও, শব্দের সংখ্যা কম হলেও এর গুরুত্ব অনেক বেশি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই হাদিস অনুযায়ী আল্লাহর হক, রাসূলের হক, কিতাবের হক, এরপরে ইমামদের হক, সাধারণ মানুষদের হক যেন আমরা রক্ষা করতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।